হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ভিটামিন এ ডেফিসিয়েন্সি পড়াবো। ভিটামিন এ ডেফিসিয়েন্সি তোমরা জানো যে কিছুদিন আগে আমাদের দেশে ভিটামিন এর একটা ক্যাম্পেইন হয়েছে 8ই অক্টোবর। হ্যাঁ, ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডেভেলপিং কান্ট্রির জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট ডিজিজ, যেটার জন্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ ব্লাইন্ডনেস ইন আন্ডার 5 চিলড্রেন। এর জন্য এটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের সরকারও মানে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আমরা সচেতন হচ্ছি, যার ফলে আমাদের দেশের ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডিজিজ আর ব্লাইন্ডনেস আমরা ইনশাল্লাহ দূর করতে পারবো। তাহলে আজকে চলো সবাই মিলে আমরা একটু ভিটামিন এ ডেফিসিয়েন্সিটা দেখি। ভিটামিন এ ডেফিসিয়েন্সি কী, ভিটামিনটা কী? আচ্ছা, তোমরা জানো ভিটামিন এ হচ্ছে একটা ফ্যাট সলিউবল ভিটামিন। এটা আসলে আমাদের শরীরে তৈরি হয় না, এটা আমাদেরকে বাইরে থেকে কনজিউম করতে হয়, এবং এটা কনজিউম করার পরে এটার ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে নর্মাল ফাংশন অফ বোথ rods and cones in the retina. Its deficiency causes maladaptation of retina in the darkness, leading to night blindness. Vitamin A are a important function. It is important for maintenance of integrity of normal epithelial tissue and mucous membrane. তাহলে কি, যদি ভিটামিন এ ল্যাকিং হয় তাহলে ডিফারেন্ট অকুলার এবং এক্সট্রা অকুলার ম্যানিফেস্টেশন হবে ডিউ টু এপিথেলিয়াল চেঞ্জ ইন দ্য ভ্যারিয়াস অর্গান। তাহলে আমাদের ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে অকুলার চেঞ্জও হবে, এক্সট্রা অকুলার চেঞ্জও হবে, এবং আমাদের ইমিউন সিস্টেমটাও সাপ্রেস হয়ে থাকবে, যার ফলে আমাদের ইনফেকশনের চান্সও বেশি হয়ে যাবে। আচ্ছা, চলো তাহলে এখন দেখি অকুলার ম্যানিফেস্টেশন কী কী কারণে তোমাদের ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয়। ভিটামিন এ ডেফিসিয়েন্সি সাধারণত সিভিয়ার অ্যাকুইট ম্যালনিউট্রিশনের ক্ষেত্রে হবে, হেলমিনথিয়াসিসের ক্ষেত্রে হবে, মিজলস এবং আদার ইনফেকশনের ক্ষেত্রে, ইনএডুকেট ইনটেক, যদি কেউ ইগনোরেন্সির জন্য অথবা ইলিটারেসির জন্য ভিটামিন এ কন্টেনিং ফুড যদি বাচ্চাকে না দেয় তাহলে কিন্তু আমাদের ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয়ে যাবে। আরও কিছু ডিজিজ আছে, যেমন যদি কোনো প্যানক্রিয়েটিক ডিজিজ হয়ে থাকে, যেহেতু এটা ফ্যাট সলিউবল ভিটামিন, অতএব প্যানক্রিয়েটিং এনজাইম এটার জন্য প্রয়োজন। তার প্যানক্রিয়েটিক ডিজিজ হয়ে থাকে, তারপরে কোনো ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু ভিটামিন এ ডেফিসিয়েন্সি হবে। চলো এখন দেখা যাক কী কী অকুলার চেঞ্জ হয়। আমরা তো বলেছি অকুলার এবং এক্সট্রা অকুলার দুটো ম্যানিফেস্টেশন হয়। অকুলারের মধ্যে প্রথমেই হচ্ছে কনজাংটিভাল জেরোসিস, মানে কনজাংটিভাটা আমাদের ড্রাই হয়ে যাবে, বাইটোটিক স্পট হবে, কর্নিয়াল জেরোসিস, কর্নিয়াল আলসারেশন অথবা ক্যারাটোমেলিশিয়া, লেস দেন 1/3 অফ দ্য কর্নিয়াল সারফেস ইনভলভমেন্ট হবে, কর্নিয়াল আলসারেশন অথবা ক্যারাটোমেলিশিয়া মোর দেন 1/3 অফ দ্য কর্নিয়াল ইনভলভমেন্ট হবে, কর্নিয়াল স্কার হতে পারে, জেরোপথেলমিয়া ফান্ডি। এটা হচ্ছে আলটিমেটলি ব্লাইন্ডনেস। নাইট ব্লাইন্ডনেসটা কি? নাইট ব্লাইন্ডনেসটা হচ্ছে ফার্স্ট সাইন অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি ইন প্রি স্কুল চিলড্রেন। এটা কি করে, প্রথমে রড সিনথেসিসটা ইম্পেয়ার্ড হয়, ইম্পেয়ার্ড যদি রিডিউস হয়, রডোপসিন সিনথেসিসটা রিডিউস হয়, রিডিউস হলে কি হবে, প্রথমে যেটা ফটোফোবিয়া হবে, ও লাইটে যেতে পারবে না, লাইটে গেলে চোখ ব্যথা করবে, হ্যাঁ, ডার্ক অ্যাডাপ্টেশনটাকে ডিলেড হবে। ও আমরা যেমন কোনো একটা অন্ধকার রুমে গেলে প্রথমে কিন্তু আমাদের ঢুকে একটু কষ্ট হয়, তারপর আস্তে আস্তে আমরা অ্যাডাপ্ট করে ফেলি এবং অন্ধকারে আমরা মোটামুটি কিছু দেখতে পারি। কিন্তু যাদের নাইট ব্লাইন্ডনেস হয়ে থাকবে তারা কিন্তু এই ডার্কে দেখতে পারবে না। এবং এই নাইট ব্লাইন্ডনেসটা একটা ইম্পর্টেন্ট এবং আর্লি সাইন অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি। নাইট ব্লাইন্ডনেস যদি কোনো পেশেন্ট নিয়ে আসে, তখন আমরা তাদেরকে যদি ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দেই, তখন দেখবে এটা খুব তাড়াতাড়ি রেসপন্স করছে, তাহলে আমরা বুঝতে পারবো এর ভিটামিন এ ডেফিসিয়েন্সি হচ্ছে। এরপর এর সাথে কি থাকে, এর সাধারণত কনজাংটিভাল জেরোসিস এবং বাইটোটিক স্পট থাকে। আচ্ছা, কনজাংটিভাল জেরোসিসটা কি? কনজাংটিভাল জেরোসিসটা হচ্ছে ডাল, ড্রাই, লাস্টারলেস, নন ওয়েটেবল, অপেক অ্যান্ড থিক কনজাংটিভা। তাহলে কীরকম হচ্ছে, ডাল থাকবে, ড্রাই থাকবে, লাস্টাসে কোনো তার মধ্যে চাকচিক্যটা থাকবে না, নন ওয়েটেবল শুকনো থাকবে, অপেক থাকবে এবং থিক হয়ে যাবে।
এটা কিসের জন্য হয়? লস অফ গবলেট সেল অ্যান্ড ইম্পেয়ার মিউসিন প্রোডাকশন। কারণ হচ্ছে এই মিউসিন আমাদের আইটাকে কি ওয়েট রাখতে সাহায্য করে, এবং ওয়েট থাকলে কিন্তু তখন আমাদের এই ভিশনে আমাদের হেল্প হবে। বাইটার স্পটটা কি? ডার্টি হোয়াইট অর সিলভারি গ্রে ফোমি ট্রায়াঙ্গুলার ইন শেপ প্যাচ সিন ইন দ্য কনজাংটিভা। ইউজুয়ালি এটা বাইলেটারাল আর ইন টেম্পোরাল সাইড অফ দ্য বালবার কনজাংটিভাতে হয়ে থাকে। এটা কি? এটা হচ্ছে কালেকশন অফ কনজাংটিভাল সেল। কর্নিয়াল জেরোসিস। কর্নিয়াল জেরোসিসটা কি? কর্নিয়াল জেরোসিস মানেই তো বুঝতে পারছো তোমরা ড্রাইনেস হয়ে যাবে। এখন কনজাংটিভা ড্রাই ছিল, এখন হচ্ছে কর্নিয়াটাও ড্রাই হয়ে যাচ্ছে। কর্নিয়াটা কোথায়? কর্নিয়াটা হচ্ছে আমাদের যে কালো আইরিস থাকবে, কালো পার্টের উপর যে একটা ট্রান্সপারেন্ট কাভারেজ থাকে সেটি হচ্ছে কর্নিয়া। এই কর্নিয়াটা যদি ট্রান্সপারেন্ট না থাকে তাহলে কিন্তু আমাদের লাইট রিফ্লেকশনে বা লাইট আমাদের লেন্সের ভিতর ঢুকবে না। এখন এই ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে কি হবে? কর্নিয়াটা আমাদের ডাল, ড্রাই, লাস্টাসলেস কর্নিয়া হয়ে যাবে। সুপারফিশিয়াল পাংক্টেড কেরাটোপ্যাথি হবে, ডিস্টারবেন্স ইন দ্য প্রিকর্নিয়াল টিয়ার ফিল্ম। এটা কিসের জন্য হয়? ডিস্টারবেন্স অফ দ্য প্রিকর্নিয়াল টিয়ার ফিল্ম। কর্নিয়াল আলসারেশন। কর্নিয়াল আলসারেশন কি? epithelial defect in the periphery of the cornea, dry, rough, hazy cornea. কর্নিয়াটা কেমন হবে? এর পরের স্টেজে হবে কি? কর্নিয়াল আলসারেশন, এবং এই কর্নিয়াটা হবে ড্রাই, রাফ, হেজি। র্যাপিড নেক্রোসিস অ্যান্ড কর্নিয়াল মেল্টিং হবে, পারফোরেশন, প্রোলাপস অফ দ্য ইন্ট্রাঅকুলার। যদি কর্নিয়াটা পারফোরেট হয়ে যায় তাহলে কি হবে? ইন্ট্রাঅকুলার ম্যাটেরিয়ালস বা কন্টেন্টগুলো বের হয়ে আসবে এবং আইটা কেবল রেড, সোলেন এবং পেইনফুল হবে। এই ক্ষেত্রে কর্নিয়াল আলসার যদি হয়ে থাকে তোমাকে মা কমপ্লেন করবে তার বাচ্চার চোখে ব্যথা হচ্ছে, বা বাচ্চা কমপ্লেন করবে আমার তার চোখে ব্যথা হচ্ছে, চোখটা লাল হয়ে যাবে। এই কর্নিয়াল আলসারেশন যদি হয়ে থাকে এটা কিন্তু তোমার ইরিভার্সিবল স্টেজে চলে যায়। এবং এই ইরিভার্সিবল স্টেজে কিন্তু তুমি মানে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দিলেও এর চিকিৎসা হবে না। কর্নিয়াল স্কার। এর পরবর্তী স্টেজে আসবে কি? কর্নিয়াল স্কার। কর্নিয়াল স্কার হচ্ছে এটা কি? এটার অনেক কারণেই তোমাদের কর্নিয়াল স্কার হয়ে থাকে। এখানে কি হবে? টিপিক্যালি সিচুয়েটেড ইন দ্য নেজাল কোয়াড্রেন্ট। এটা নেজাল কোয়াড্রেন্টে দেখা যাচ্ছে। নেজাল কোয়াড্রেন্টে আলসারটা সাধারণত হয়ে থাকে। বোথ আই ইনভলভমেন্ট হতে পারে, তবে একটা আই সাধারণত বেশি সিভিয়ারলি অ্যাফেক্টেড হবে আর একটা কম সিভিয়ারলি। জেরোপথ্যালমিয়া। পরবর্তী স্টেজটা কি? জেরোপথ্যালমিয়া ফান্ডি। জেরোপথ্যালমিয়া ফান্ডিটা কি? এটা পেল ইয়েলো স্পট নিয়ার দ্য কোর্স অফ দ্য রেটিনাল ভেসেল অথবা পেরিফেরি অফ দ্য রেটিনা। রেটিনাল পেরিফেরিতে অথবা কোর্স অফ দ্য ভেসেলে এটা একটা পেল ইয়েলো স্পট থাকবে। এটা কি হবে? পেল ইয়েলো স্পট থাকে, এটাই হচ্ছে জেরোপথ্যালমিয়া ফান্ডি। জেরোপথ্যালমিয়া ফান্ডিটা এটা যদি ভিটামিন এ আমরা সাপ্লিমেন্টেশন দেই এটা সাধারণত 2 থেকে 4 মাস সময় লাগবে এটা ডিসঅ্যাপিয়ার হতে। তাহলে এতক্ষণ বোঝা গেল আমরা অকুলার ম্যানিফেস্টেশন কি হবে। অকুলার ম্যানিফেস্টেশনে তোমার কনজাংটিভাল জেরোসিস, বাইটার স্পট, কর্নিয়াল জেরোসিস, কর্নিয়াল আলসারেশন, জেরোপথ্যালমিয়া কর্নিয়াল স্কার, জেরোপথ্যালমিয়া ফান্ডি। আবার এর সাথে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে আমাদের কি হবে? কিছু এক্সট্রা অকুলার ম্যানিফেস্টেশন আছে। এক্সট্রা অকুলার ম্যানিফেস্টেশনের মধ্যে আমাদের স্কিন চেঞ্জ হবে, সাসেপ্টিভ টু ইনফেকশন হবে, স্কোয়ামাস মেটাপ্লেসিয়া হবে, ইউরিনারি প্রবলেম হবে, সিএনএস প্রবলেম হবে। এখন স্কিন ম্যানিফেস্টেশনটা কি হবে? স্কিনটা আমাদের ড্রাই হবে, স্কেলি, স্পেশালি ওভার দ্য আউটার কোয়াড্রেন্ট অফ দ্য লিম্বস কল ফলিকুলার হাইপার কেরাটোসিস। এটাকে কি বলা হয়? ফলিকুলার হাইপার কেরাটোসিস। এইসব পেশেন্টগুলো সাসেপ্টেবল টু ইনফেকশন। কারণ কি? ইনফেকশন হওয়ার কারণ হচ্ছে 1 নম্বর হচ্ছে ভিটামিন এ আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে, সেটা করতে পারে না। তারপরে ড্রাই হয়ে থাকে, আমাদের হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো ইনফেকশন ঢুকলে সেটাকে বের করতে পারে না, যার ফলে আমাদের বিভিন্ন জায়গায় ইনফেকশনের চান্স অনেক বেশি থাকে। মিউকাস সিক্রেশনটাও হচ্ছে না। আর কি হবে? স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। এটা স্কোয়ামাস মেটাপ্লাসিয়া কোথায় কোথায় হবে? ইউরিনারি ট্র্যাক্টে, রেসপিরেটরি ট্র্যাক্ট, ভ্যাজানাল এপিথেলিয়ামে।
স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হবে। ইউরিনারি প্রবলেম, ইউরিনারি কী প্রবলেম নিয়ে আসতে পারে? ইউরিনারি প্রবলেমের যে পেলভিক ক্যারাটিনাইজেশন, আমাদের যে ইউরিনারি পেলভিস আছে সেখানে ক্যারাটিনাইজেশন হবে, কেরাটিন ডিব্রিজ এবং স্টোন ফর্মেশন হবে। পেশেন্ট তোমার কাছে কমপ্লেন নিয়ে আসবে পাইউরিয়া অথবা হেমাচুরিয়া নিয়ে। আর সিএনএস প্রবলেম, সিএনএস প্রবলেমটা কি? অনেক সময় ভিটামিন এ ডেফিসিয়েন্সির ক্ষেত্রে আমাদের দেখা যায় রেইজ ইন্ট্রাক্রেনাল প্রেশার হয়ে থাকে। এইসব পেশেন্টগুলো অ্যাপ্যাথি, ডাল এরকমও হতে পারে। এই রেইজ ইন্ট্রাক্রেনাল প্রেশার দেখা যাচ্ছে বাচ্চা ভালো আছে, মা বলছে কি বাচ্চার মাথাটা একটু উঁচু হয়ে যাচ্ছে, তার মানে ফন্টানেলটা বাল্জ হয়ে যাচ্ছে। এটা কিন্তু মারাই অবজার্ভ করতে পারে। তাহলে অনেক সময় ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য আমরা রেইজ ইন্ট্রাক্রেনাল প্রেশার নিয়ে আসতে পারি। এবং ভিটামিন রেইজ ইন্ট্রাক্রেনাল প্রেশার কিন্তু তোমরা লক্ষ্য করবে ভিটামিন এ ডেফিসিয়েন্সির ক্ষেত্রেও হবে, আবার ভিটামিন এ এক্সেসের ক্ষেত্রেও হবে। এখন আসি চিকিৎসা, ট্রিটমেন্ট। অ্যাকচুয়ালি ট্রিটমেন্টের আগে আমরা যদি ডায়াগনোসিস বলতে চাই, এটা আসলে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, আমাদেরকে দেখে একে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতে হবে। আর অনেক সময় দেখা যায় যে ড্রাগ অ্যাডাপ্টেশন টেস্ট করে আমরা ডায়াগনোসিস করতে পারি তার ভিটামিন এ ডেফিসিয়েন্সি আছে কি না। আর একটা হচ্ছে ট্রিটমেন্টের রেসপন্স, যদি ট্রিটমেন্ট দেওয়ার পর রেসপন্স করে যায় 24 থেকে 48 ঘন্টা, তার মানে বুঝতে হবে যে এটা ভিটামিন এ ডেফিসিয়েন্সি ছিল। তাহলে ট্রিটমেন্টে আসি, আমরা ট্রিটমেন্টে যখনই আমরা ভিটামিন এ ডেফিসিয়েন্সি চিন্তা করব তখনই অবশ্যই তাকে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দিতে হবে। ভিটামিন এ কীভাবে দিব আমরা? যদি কোনো বাচ্চার বয়স 6 মাসের নিচে হয় তাহলে তাকে আমরা 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট দিব। যদি 6 মাস থেকে 1 বছর হয় তাকে 1 লাখ দিব। যদি 12 মাসের উপরকে যদি কারো বয়স হয়ে থাকে তাকে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন এ ক্যাপসুল দিব। ভিটামিন এ ক্যাপসুল যখনই তোমার কাছে ডিফিসিয়েন্সি নিয়ে আসবে তখন কিন্তু ভিটামিন এটা আমাদের 3 দিন দিতে হবে। প্রথম দিন দিব, পরের দিন দিব, আবার 14 দিন পরে দিব। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। আমরা সিঙ্গেল ডোজ না, তখন যখন ডেফিসিয়েন্সি দিব হবে তখন আমরা 3টা ডোজ দেবো। আর সাপ্লিমেন্টেশন যখন হচ্ছে ক্যাম্পেইন হবে তখন আমাদের 1টা ডোজ দিলেই চলবে। অ্যান্ড কর্নিয়াল আলসার হলে আমরা কি চিকিৎসা দিব? কর্নিয়াল আলসার হলে আমরা সাধারণত একটা স্যালাইন প্যাডে একটা প্যাডের মধ্যে স্যালাইন সোক করে একটা ব্যান্ডেজ করে দিতে পারি। এর মধ্যে আমরা অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট ড্রপ দিতে পারি, যেমন হচ্ছে ক্লরফেনিকোল অথবা টেট্রাসাইক্লিন আই ড্রপ দিতে পারি। আর হচ্ছে আর্টিফিশিয়াল টেয়ার দিয়ে ওটাকে বারবার করে ভিজিয়ে রাখতে হবে, কারণ একবার ড্রাই হয়ে গেলে ড্রাইটা আমাদের যত দিন ড্রাই থাকবে আমার চোখ তত নষ্ট হতে থাকবে। আর কি করতে পারি? আমাদের এক্ষেত্রে একটু অ্যাট্রোপিন যোগ করতে হবে। এখন আসি প্রিভেনশন। আসলে বলাই আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তাহলে আমাদের প্রিভেনশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেখা যাচ্ছে আন্ডার ডেভেলপ কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রিতে ভিটামিন এ ডেফিসিয়েন্সি এখনও আছে দেন ডেভেলপ কান্ট্রিতে ওরা কি করে খাবারের মধ্যে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দেয়। আর এর জন্য ওদের ভিটামিন এ ডেফিসিয়েন্সি যদি কোনো ডিজিজ না থাকে তাহলে সাধারণত হয় না, দেখা যায় না। কিন্তু আন্ডার ডেভেলপ কান্ট্রিতে অথবা ডেভেলপিং কান্ট্রিতে এখনও কিন্তু ভিটামিন এ ডেফিসিয়েন্সি আছে। অতএব আমাদেরকে এটার প্রিভেনশনটা খুব ইম্পর্টেন্ট। কীভাবে প্রিভেনশন করব? প্রথমে হচ্ছে আমাদের এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে হবে। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কতক্ষণ করাবো? আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাবো এবং রুটিন ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দিব। 6 মাস থেকে 5 বছর পর্যন্ত আমাদের ক্যাম্পেইন হয়, ক্যাম্পেইনে আমরা রুটিন ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দিব। এবং ভিটামিন এ আবার কখন দিব? যদি কোনো স্পেশাল সিচুয়েশন হয়, যেমন ডায়রিয়া, মিজেলস, এসবের ক্ষেত্রেও কিন্তু আমাদের ভিটামিন এর ঘাটতি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের ভিটামিন এ দিতে হবে ওদেরকে। আর কি, আমরা যখন উইনিংয়ে যাব তখন ভিটামিন এ রিচ খাবার দিতে হবে। কি কি? যেমন গ্রিন লিফি ভেজিটেবল, যেমন লাল শাক, পালং শাক, পুঁই শাক, হ্যাঁ এগুলো কিন্তু আমাদের দেশে খুব অ্যাভেলেবল, এগুলো আমরা ওদেরকে খাওয়াতে পারি। কালার্ড ফুড খুব ইম্পর্টেন্ট, কার্ডাল ফুড যেমন পেঁপে, আম, তারপরে আমাদের জ্যাকফ্রুট, কাঁঠাল জাতীয় ফল প্রচুর বাংলাদেশে পাওয়া যায়। অর্থাৎ এগুলো দিলে কিন্তু আমাদের ভিটামিন এ ডেফিসিয়েন্সিটা অনেকটা কমে আসবে। আর ভিটামিন এ রিচ যেটা, সেটা হচ্ছে আমাদের এগ, মানে যেহেতু এটা ফ্যাট সলিউবল ভিটামিন, যেগুলো ফ্যাট কন্টেনিং ফুডগুলোতে কিন্তু আমাদের ভিটামিন এটা বেশি থাকে, বিশেষ করে এগ, তারপর হচ্ছে তোমার মিট এবং অ্যানিমাল অর্গান,
এনিম্যাল অর্গান মধ্যে লিভার, কিডনি, এটাতে ভিটামিন এ অনেক বেশি থাকে, তাহলে এইগুলো আমাদেরকে খাওয়াতে হবে। আর হচ্ছে ফ্যাট অফ ফিশ, কড লিভার অয়েল, মলা ফিশ, ঢেলা ফিশ, এটা কিন্তু আমাদের গ্রাম বাংলায় মানে বেশ পাওয়া যায়। মলা, ঢেলা ফিশ এগুলো খেলেও ভিটামিন এ ডেফিসিয়েন্সি আমাদের চলে যাবে। তাহলে আজকে ভিটামিন এ ডেফিসিয়েন্সি যদি আমাদের কারো হয়েই থাকে, তাকে আর্লি ট্রিটমেন্ট করতে হবে। আর আমাদের কি করতে হবে? প্রিভেনশন করতে হবে। প্রতিদিন খাবারের তালিকায় আমাদের ভিটামিন এ দিয়ে সাপ্লিমেন্টেশন করতে হবে। তাহলে প্রতিদিন আমাদেরকে 400 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন এ খাওয়ালে আমাদের ভিটামিন এ ডেফিসিয়েন্সি হবে না। অতএব আমাদের কিন্তু মাদের যে ইগনোরেন্সটি, এগুলো কিন্তু আমাদের দূর করতেই হবে ভিটামিন এ ডেফিসিয়েন্সি। দেখা যাচ্ছে যে অনেক মাই আছে উইনিং ফুডে ওরা শুরু করে সুজি, চালের সুজি, তারপরে হচ্ছে সাবু, বার্লি, এগুলো দিয়ে শুরু করে। অথচ এগুলোতে আমাদের কোনো শুধুমাত্র কিছু কার্বোহাইড্রেট ছাড়া আমাদের আদার কোনো নিউট্রিশন থাকে না। এই জন্য আমাদের সব ভিটামিনের ডেফিসিয়েন্সি হয়, এর সাথে ভিটামিন এর ডেফিসিয়েন্সি হয়। অতএব আমাদের ইভিনিং ফুডটা অবশ্যই খুব কেয়ারফুলি দিতে হবে, ভিটামিন এ রিচ ফুড দিতে হবে। তাহলে কিন্তু আমরা মানে একটা হেলদি নেশন দিতে পারবো। কারণ তোমাদেরকে বললাম ভিটামিন এ শুধু আমাদের চোখের কাজ করে না, আমাদের মানে এক্সট্রা অকুলার ম্যানিফেস্টেশনগুলো যেগুলো আছে সেগুলোতে প্রিভেন্ট করতে হেল্প করে। অতএব ভিটামিন এ রিচ ফুড প্রতিদিন আমরা খাবো, তাহলে আমরা হেলদি নেশন পাবো। তাহলে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।